আসসালামু আলাইকুম। আজকের রেসিপি থাকছে বাচ্চা এবং বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি, ডোনাট রেসিপি। আশা করছি সবার কাছে এটা ভালো লাগে। আর কার কার কাছে এই ডোনাটটা ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম রুটি বানানো কিংবা কাটার দিয়ে কাটার এ ধরনের কোনো ঝামেলাই নাই আজকের এই ডোনাট রেসিপিতে। আর আরেকটা টিপস শেয়ার করি, বাচ্চাদের যদি বার্থডে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ডোনাটের একটা ট্রে আপনি সাজাতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। তো নিয়ে নিচ্ছি এখানে ময়দা, এটা আটা দিয়েও বানানো যায়। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ইস্ট দিয়েছি আমি 1.5 টেবিল চামচ। 2 কাপ ময়দার জন্য 1.5 টেবিল চামচ ইস্টই পারফেক্ট। আর 4 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু মিক্স করে মাঝখানে একটু গর্ত করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দেবো একটা ডিম। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। ডিমটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে লিকুইড দুধ দিয়ে এই ডোটা আমি করে নিব। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, অতিরিক্ত গরম হলে তাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দুধের ভিতরে আঙুলটা চুবিয়ে যাতে রাখা যায় এরকম টেম্পারেচারে দুধ কিন্তু এখানে দিতে হবে, মানে কুসুম গরম দুধ। ডোটা মাখতে মাখতে হাতটা দেখবেন যে ডোর সাথে আটকে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি অয়েলটা ব্যবহার করব। এখানে আমার 3 টেবিল চামচ তেল লেগেছে, তাহলে দেখবেন ডোটাও খুব ভালো করে মাখা হয়ে যাবে আর হাতেও কিন্তু লেগে থাকবে না। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন ডোয়ের উপরে একটুখানি তেল লাগিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। 1-1.5 ঘন্টা পরে যখন দেখবেন এটা ফুলে উঠেছে তখন এটা আরেকটু সময় নিয়ে, মানে 3-4 মিনিটের মতো এটা ভালো করে মথে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু মথা হয়ে গেছে। আমি 2টা ভাগ করে নিচ্ছি। একটা ভাগ দিয়ে মানে একটু রোলের মতো করে তারপরে চাকু দিয়ে আমি সমানভাবে কেটে নেব। আর কাটা যে অংশটা এটা হাতে নিয়ে তারপরে গোল করে শেপ করে নিতে হবে। এই যে বললাম, কোনো রকম রুটি বানানো কিংবা কাটার দিয়ে কাটারের কোনো ঝামেলাই নাই আজকের এই ডোনাট রেসিপিতে। আর এভাবে গোল গোল করে একটা ট্রের উপরে তেল লাগিয়ে তারপর আমি এই ডোনাটগুলো রেখে দিচ্ছি। আর ডোনাটগুলো বানানো হয়ে গেলে আবারও আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন আঙুল দিয়ে মাঝ বরাবর এটা ছিদ্র করে নেব, মানে ডোনাটের শেপটা আমি দিয়ে নেব। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। 2টা আঙুল দিয়ে যদি এভাবে একটু সরিয়ে সরিয়ে দেন তাহলে কিন্তু এটা ডোনাটের শেপ চলে আসবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমি সবগুলা ডোনাট বানিয়ে নেব। আর কড়ার ভিতর প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন কিন্তু এই ডোনাটগুলো আমি এভাবে করে দিয়ে দিব। যেহেতু ময়দায় ইস্ট মাখা থাকে, খুব তাড়াতাড়ি এটা জড়ো হয়ে আসে। তো যখন তেলে ছাড়বেন তখন আবারও একটু গোলের ভিতরে হাতটা ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে এখানে গোলটা থেকে যাবে। আর এই ডোটা দিয়ে রুটি বানিয়ে কাটার দিয়ে কাটলেও কিন্তু বেশ একটু সমস্যা পড়তে হয়। তো চাইলে কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন। তো তেলের ভিতরে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তেলটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লো হিটে আমি রেখেছি যাতে করে ভিতর থেকেও ডোনাটগুলো ভাজা হয়ে যায়। তো ট্রের উপরে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। একটা ডোনাট আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করলাম, ভিতরটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। এখন বাজারে যে হোয়াইট ক্রিম কিনতে পাওয়া যায় সেই ক্রিম নিয়েছি অর্ধেকটার মতো, আর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। গরম পানির উপরে এটা রেখে তারপরে চকলেটটা আমি গলিয়ে নিয়েছি। আর এভাবে করে আমি চকলেটটাও এভাবে করে নিয়েছি। আর এখন আমার এই ডোনাটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চকলেটের ভিতরে এটা গড়িয়ে নেব। এতে করে এই ডোনাটটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর এভাবে করে আমি সবগুলো কালার করে নিচ্ছি। আর যে হোয়াইট কালারটার ভিতরে আমি একটুখানি ফুড কালার দিয়েছি, যার কারণে এটা একটু পিঙ্ক কালারের ইয়াটাও আসছে। সবগুলো ডোনাটকে এভাবে করে আমি চকলেটের সাথে কোট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু সুইট বল। এতে করেও এটা দেখতে মানে বেশ আকর্ষণীয় লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আমি 1 প্যাকেট চকোবিন কিনেছি, আর সেই চকোবিন থেকেও আমি 2-1টা চকোবিন এর উপরে দিয়ে দিচ্ছি। সেটা তো কিন্তু বেশ ভালো লাগে খেতে। আশা করছি আমার আজকের এই রেসিপি খুবই সহজভাবে সবাই বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।